হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, আর তা হলো আইডাহো। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আইডাহো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। আয়তনের দিক থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের মধ্যে 14তম, যার আয়তন 2,26,632 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যার দিক থেকে আইডাহো 38তম। এর জনসংখ্যা 19,64,726 জন। আইডাহোর পূর্বে মন্টানা এবং ওয়াইয়োমিং নামের দুইটি রাজ্য অবস্থিত। পশ্চিমে রয়েছে ওয়াশিংটন ও অরিগন রাজ্য। দক্ষিণে আছে নেভাডা এবং ইউটা অঙ্গরাজ্য। আইডাহোর উত্তর প্রান্তে রয়েছে কানাডা সীমান্তের একটি অংশ। আইডাহোর রাজধানী এবং বৃহত্তম শহর বইসি। আইডাহো 3টি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। এর উত্তর ও মধ্যাঞ্চলে রকি পর্বতমালা অবস্থিত। গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে গভীর গিরিখাত এখানে অবস্থিত, যার নাম হেলস ক্যানিয়ন। এখানে বেশ কিছু হিমবাহ পরিখাও রয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ হল বোরাহ পিক, যা 12,662 ফুট উঁচু। প্রায় 15,000 থেকে 2,000 বছর পূর্বে সংঘটিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আইডাহোর দক্ষিণাঞ্চলে বিস্তৃত সমভূমি গড়ে উঠেছে, যার নাম কলম্বিয়া প্ল্যাটো। এখানে অল্প কিছু সংখ্যক পর্বত রয়েছে। আইডাহোর দক্ষিণ পূর্বাঞ্চলে সবুজ উপত্যকা ও তৃণভূমি অবস্থিত। বিয়ার নদীর কারণে এই অঞ্চল বেশ উর্বর। আইডাহো জেম স্টেট নামে পরিচিত। এখানে 72 রকমের মূল্যবান রত্ন পাওয়া যায়, যার মধ্যে হীরা, পান্না, নীলা এবং দুর্লভ স্টার গার্নেট রয়েছে। এ রাজ্যে বিভিন্ন খনিজ দ্রব্যের জন্য পরিচিত, যেমন রূপা, দস্তা, সীসা ও ট্রাভারটাইন নামক এক প্রকার মার্বেল। 1843 থেকে 1859 সাল পর্যন্ত আইডাহো অরিগন রাজ্যের অংশ ছিল। তারপর অরিগন একটি পৃথক রাজ্যে পরিণত হয়। আইডাহো ওয়াশিংটন টেরিটরির অংশ হয়। অথচ 1846 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন উভয়ই আইডাহোকে নিজেদের দাবি করত। 1849 থেকে 1863 সালের মধ্যে আইডাহোর কিছু অংশ অরিগন, ওয়াশিংটন ও ডাকোটা অঞ্চলের অন্তর্ভুক্ত হয়। আইডাহো টেরিটরি তৈরি হয় 1863 সালে, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বর্তমান আইডাহো, মন্টানা ও ওয়াইয়োমিং এর বেশিরভাগ এলাকা। 1890 সালে আইডাহো যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। আইডাহোর প্রথম স্থায়ী বাসিন্দাদের বলা হয় লুইস্টন। এখানে ব্যাপক হারে চীনা অভিবাসীদের আগমন ঘটে। 1870 সালের মধ্যে আইডাহোর জনসংখ্যার শতকরা 28.5% ছিল চীনা সম্প্রদায়। আইডাহোর স্নেক রিভার সমভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কৃষি সমৃদ্ধশালী অঞ্চল। এখানকার প্রধান খাদ্যশস্য হচ্ছে আলু, যা দেশটির মোট উৎপাদিত আলুর 1/3। এছাড়াও এখানে গম, ডাল, বার্লি, ওট, বিট, মটরশুঁটি ইত্যাদি জন্মে। এখানকার বিস্তীর্ণ তৃণভূমিতে গরু, ভেড়ার পাল চড়ে বেড়ায়। এখানকার খনিজ দ্রব্যের প্রাচুর্যের কারণে আইডাহো একটি শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম, শিল্প যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মুদ্রণ ও প্রকাশন যন্ত্র ইত্যাদি এখানকার প্রধান শিল্প। ভ্রমণ পিপাসুদের জন্য আইডাহো হতে পারে একটি আকর্ষণীয় ও মনোমুগ্ধকর স্থান। এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো
দ্য সিটি অফ রক্স ও আইহি মাউন্টেন্স, ব্রুনো ডিউনস, ম্যামথ কেভ, শোশান ফলস, ক্রেটার্স অব দ্য মুন, স্নেক রিভার ক্যানিয়ন, হেলস ক্যানিয়নস, পালুস হিলস, লাভা হট স্প্রিংস, লেক কোর্ডুলিয়েন, বইসি ফুটহিলস, শটুথ ন্যাশনাল রিক্রিয়েশনাল এরিয়া ইত্যাদি। বিশ্বব্যাপী পর্বতারোহীদের কাছে সিটি অফ রক্স একটি বহু কাঙ্ক্ষিত স্থান। এই পর্বত গ্রানাইট দ্বারা তৈরি, যা 250 কোটি বছরেরও বেশি পুরনো। স্থানটি মরুভূমি, পর্বত এবং সমভূমির সমন্বয়ে গড়ে উঠেছে। সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে এর ঘন নীল আকাশ। ওয়াইহি মাউন্টেন্সের উচ্চতা 2000 থেকে 8000 ফুটের বেশি। বিভিন্ন ধরনের খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত। ধারণা করা হয় ব্রুনো ডিউনের বয়স 15,000 বছরেরও বেশি, যা প্লাইস্টোসিন সময়কালে তৈরি হয়েছে। এই এলাকাকে কেন্দ্র করে একটি পার্ক গড়ে উঠেছে, যেখানে স্যান্ডবোর্ডিং, হাইকিং, ফিশিং এবং ক্যাম্পিং করার ব্যবস্থা রয়েছে। এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। ম্যামথ কেভ বিশ্বের অন্যতম বৃহৎ আগ্নেয় গুহা। স্থানীয় অধিবাসীরা এই গুহাটিকে ব্যবহার করত আশ্রয়স্থল ও ঠান্ডা আবহাওয়ায় খাবার সংরক্ষণের জন্য। শোষণ ফলসকে পশ্চিমের নায়াগ্রা বলা হয়। এর উচ্চতা 212 ফুট, যা নায়াগ্রা থেকে 45 ফুট উঁচু। এটি গড়ে উঠেছে আজ থেকে 14,000 বছর পূর্বে বরফ যুগে। এর স্রোত এক এক ঋতুতে এক এক রকম হয়। ক্রেটার্স অব দ্য মুন নামকরণ করা হয়েছে চাঁদের ভূমিরূপের সাথে। এ অঞ্চলের ভূমিরূপের মিল থাকার কারণে। চন্দ্রাভিযান মিশন অ্যাপোলো নভোচারীরা এখানেই প্রশিক্ষণ নিয়েছিলেন। এখানে 618 বর্গ মাইল ভূমি লাভা দ্বারা গঠিত। স্নেক রিভার ক্যানিয়নে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, তার মধ্যে ঈগল অন্যতম। এই ক্যানিয়ন কোথাও কোথাও 500 ফুট পর্যন্ত গভীর। লাভা হট স্প্রিং আইডাহোর একটি অন্যতম শহর। এখানে রয়েছে ভূগর্ভস্থ উষ্ণ পানির একটি জলাধার, যার উষ্ণতা 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 44 ডিগ্রি সেলসিয়াস। এখানকার পানি খনিজ উপাদানে ভরপুর। বিশ্বাস করা হয় যে শারীরিক থেরাপিতে এই পানি খুবই উপকারী। বরফ যুগে লেক কোর্ডুলিয়েন তৈরি হয়েছে। বরফ যুগের প্লাবন থেকে এই হ্রদটি তৈরি হয়েছে। এর আয়তন 50 বর্গ মাইল এবং দৈর্ঘ্য 26 মাইল। এখানে বোটিং, ফিশিং, সুইমিং এবং ওয়াটার স্কির সুবিধা রয়েছে। শটুথ ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। এখানে নেকড়ে, ভালুক ইত্যাদি বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়। এর 7,56,000 একর জায়গা জুড়ে রয়েছে পর্বত, হ্রদ এবং গভীর অরণ্য। আইডাহোতে 400 প্রজাতির পাখি দেখা যায়। তার মধ্যে কোকিল, পেঁচা, কাঠঠোকরা, চড়ুই অন্যতম। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ভালুক, হরিণ, ভেড়া, কাঠবিড়ালি। এখানে বিভিন্ন প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়। এখানকার বনভূমিতে ফার, পাইন, হেমলক, সিডার ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। বিশ্বের সর্বোচ্চ পাইন গাছটি এই বনেই দেখতে পাওয়া যায়, যার উচ্চতা 219 ফুট। তো ভিউয়ার্স, প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যময় আইডাহো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি অল্প সময়ের ভিডিওতে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।